আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বন্ধু আল্লাহু আকবার, আমি আপনার এত পরিমাণ ভালোবাসি, এত মোহাব্বত করি, যে মোহাব্বত করার কারণে আপনার হাউজে কাউসার আমি আল্লাহ দান করছি। বন্ধু, আপনাকে হাবিব বানাইছি, দুনিয়ার কাউরে আমি হাবিব বানাই নাই। আপনার সাথে আমার সম্পর্ক, আমি আপনারে দিব, আপনার কাছে কিছু নিব না। বন্ধু, মোহাব্বত কইরা হাউজে কাউসার দান করছি। বন্ধু, মোহাব্বত কইরা আরশে আজিমের মালিক আপনারে বানাই দিছি। বন্ধু, মোহাব্বত কইরা আপনারে সারা দুনিয়া সবচাইতে দামি নবী বানাইছি। বন্ধু, মোহাব্বত কইরা আপনার উম্মতের বড় দাম দিছি। বন্ধু, মোহাব্বত কইরা আপনি নবী যা বলবেন আমি তাই শুনবো। আপনি নবী যেই কথা বলবেন আমি তাই গ্রহণ করব। আপনি সুপারিশ করবেন, আমি আপনার উম্মতরে সুপারিশ করার কারণে দেখা আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এখানেই শেষ না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যখন ওই চামড়ার মোজা দিয়া জমিনের মধ্যে পড়বে, চামড়ার মোজা আর জমিন কতটুকু ফারাক, বেশি তফাৎ না, একেবারেই কম ডিস্টেন্স। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুরে একবার, দুইবার, তিনবার বেহুশ করার পরেও আমার বন্ধু, তারপরেও আমার বন্ধু তায়েববাসীর জন্য বদদুয়া করে না। ওয়াফু আম্মান যালামাক, কেউ যদি তোমার উপর জুলুম করে তারে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তায়েববাসীরে বদদুয়া করে না। এমন সময় 1,00,000 ফেরেশতা এসে পুরা তায়েবকে ঘিরে ফেলছে। বলে, আল্লাহর নবী গো, একবার শুধু বলেন, পুরা তায়েববাসীরে উল্টায় শেষ করে দেব। আল্লাহর রাসূল বলে, না না না, যদি এদেরকে শেষ করে দাও তাহলে আমি কাকে কালেমার দাওয়াত দিব? আমি কারে কালেমার দিকে দাবিত করব? তারা চিনে নাই, তাদের পরবর্তী জেনারেশন সন্তানেরা আমি নবীরে চিনবে, তারপরে আমি নবীর সাথে কালেমা পড়া মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বন্ধু জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর মোজার সাথে একটা ফুটা রক্ত লটকালটকি করতেছে, একটু তাড়াতাড়ি যাও। জিবরাইল বলে, আল্লাহ, আমি তো এখন একেবারে চূড়ান্ত পড়ে সিদরাতুল মুনতাহাতে আছি। আল্লাহ বলে, জিবরাইল রে, আমি কিছু বুঝি না, তাড়াতাড়ি কইরা তোমার 600 ডানা দিয়া তাড়াতাড়ি জমিনের মধ্যে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল বলে, নবী, আল্লাহর আদেশের পর আমি 600 ডানা দিয়া যেই রক্তের ফোঁটাটা লটকালটকি করতেছিল, রক্তের ফোঁটা তার জমিন, তার মুজাত থেকে সরে যাওয়ার পরে আর জমিনের ফাঁকা যে জায়গা, আমি জিবরাইল 600 ডানার একটা ডানা দিয়া ওই জমিনের উপরে আমার পাকা বিছায়া দিছি। আল্লাহু আকবার। চরিত্রের বড় দাম। চরিত্র এটা একটা বড় দামি মূল্যবান একটা জিনিস। চরিত্র ভালো হলেই পরে মানুষ তার ইবাদত করে সে জান্নাতি হয়, আর চরিত্র খারাপ হলেই পরে তে বদ আমল করে সে জাহান্নামের দিকে ধাবিত হয়। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 3 জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ আহাদিসে মোবারকা থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আমাদের নবীর চরিত্রকে শ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ আখলাক দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলেন, আমাকে প্রেরণ করা হয়েছে শ্রেষ্ঠ চরিত্র, আখলাক শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ আখলাক চরিত্র শিক্ষা দেওয়ার জন্য বুইসতু, আমাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহর রাসূল বলেন, যদি উত্তম চরিত্রবান হইতে চাও তাহলে এই হাদিসের উপর আমল করো। সিলমান কতআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর রাসূল বলেন, সিলমান কতআকা, যদি কেউ তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় তাহলে সম্পর্ক ছিন্ন না কইরা তার সঙ্গে সম্পর্ক জোড়ো। সুবহানাল্লাহ।
সিলমান কতাআকা ওয়াফু আম্মান যালামাকা। কেউ যদি তোমার উপর জুলুম করে তাহলে তারে মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। রসুল বলেন কেউ যদি তোমার উপর জুলুম করে তাহলে তারে মাফ করে দাও, আর যদি কেউ তোমারে কষ্ট দেয় ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, কেউ যদি তোমারে কষ্ট দেয় তাহলে তার উপকার করো, কষ্ট দেওয়ার পরে তার ক্ষতি করো না, তার উপকার করো। এটা হলো রসুলের চরিত্র, উত্তম আদর্শ। যদি কেউ উত্তম চরিত্রের অধিকারী হইতে চায় তাহলে এই তিনটার উপর আমল করলে সে উত্তম চরিত্রের আদর্শের অধিকারী হয়ে যাবে। আল্লাহর নবী এমন নবী, যেই নবী মদিনায় বসে রয়েছে সারা দুনিয়ার উত্তম 4টা জায়গার মধ্যে একটা জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী। যেই নবীর ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মসজিদে নববীর এত দাম, আল্লাহর রসুল বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর রসুল বলেন আমার ঘর এবং আমার মিম্বরের মাঝামাঝি যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু পৃথিবীর এত একটা দামি জায়গা, যেই জায়গা পৃথিবীর অন্য কোনো জায়গার মতো না, বড় দামি জায়গা। এই জায়গাটুকু আমার মিম্বার, আমার ঘর এবং মিম্বারের মাঝামাঝি জায়গাটুকু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের মাটি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এই মিম্বার এবং ঘরের মাঝখানে যদি কেউ যদি দাঁড়াইয়া নামাজ পড়লো, সে জান্নাতের মাটির উপরে দাঁড়াইয়া নামাজ পড়লো। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এত একটা দামি জায়গা, প্রত্যেকটা মুমিনের ভিতরে এটা মন্দির অন্তরের মধ্যে থাকে। আল্লাহ, এই দুই জায়গার মাঝামাঝি মিম্বার এবং ঘরের মাঝামাঝি যেই জায়গা জান্নাতের মাটি, এই মাটির মধ্যে জীবনে 2 রাকাত নামাজ যেন পড়তে পারি, আল্লাহ তুমি কবুল করো। মুমিনের চোখের বিজায় দোয়া থাকে, আল্লাহ কবুল করো। কারণ হলো এই জায়গায় যদি কেউ নামাজ পড়ে তাহলে জান্নাতের মাটিতে দাঁড়ায় নামাজ পড়লো, এমন দামি জায়গা। আর ওই জায়গার ইমাম হলেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম ছিলেন। এমন নবী মসজিদে নববীতে বসা রয়েছে। নবী মসজিদে মদিনাতে বসা, আর নবীর সামনে যেই সকল সাহাবীরা বসা রয়েছে, এরা কেমন সাহাবী? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এমন সাহাবী, যেই সাহাবীদের জীবনের পূর্বের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। এমন সাহাবীদেরকে নিয়ে এত দামি ইমাম, সমস্ত নবীদেরও ইমাম, মসজিদে নববীতে বসা রয়েছে। এমন সময় একটা মানুষ আইসা, সে মুসলমান না কাফের, একটা কাফের আইসা মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া ফাবালা কাইমান ফিল মসজিদ, মসজিদের মধ্যে দাঁড়াইয়া মসজিদের মধ্যে পেশাব করে দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা সাহাবী এই দৃশ্য দেখছে। সাহাবীরা চিৎতা গিয়ে বলে এটা কি করলি তুই জাগার বেজাগা বুঝোস না, কোনটা মসজিদ না, তুই কি কাজ করলি? যেই নবী মসজিদের মধ্যে বসা, তুই কি কাজ করলি রে? এরপরে সাহাবীরা বাধা দিতে চায়, আল্লাহর রসুল ডাক দিয়া বলে ও সাহাবী বাধা দিও না। আল্লাহর রসুল বাধা দেয় না। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন এটা নবীর তিব্বি আচরণ। কারণ কেউ যদি নবী শুধু উত্তম চরিত্রেই বড় না, আমার নবী ছিলেন ডাক্তারেও বড়, বলেন সুবহানাল্লাহ। কারণ নবী বলে সাহাবী এখন তার পেশাব করার মাঝখানে বাধা দিও না, কারণ যদি কোনো মানুষ পেশাব করে আর যদি পেশাবের মাঝখানে বাধা দেয় তাহলে শরীরের ক্ষতি হয়, এই জন্য তাকে বাধা দিও না। দেখেন উত্তম চরিত্র কাকে বলে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
রসুল বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। কেমন উত্তম চরিত্র? মসজিদে নববী সারা দুনিয়ার 4 দামি জায়গার একটা জায়গার মধ্যে আরেকজন বেদুইন আইসা পেশাব করে, কিন্তু রসুল বলে না সাহাবী তার বাধা দিও না, পেশাব করতে দাও, বাধা দিলে শরীরের ক্ষতি হবে। এই জন্য রসুল সাহাবায়ে কেরাম আর বাধা দেয় না। আল্লাহর রসুল বলেন সাহাবী তার পেশাব শেষ হইলে তোমরা পানি দ্বারা মসজিদে নববী তোমরা ধৌত করে দিও। সুবহানাল্লাহ। যখন তার পেশাব করা শেষ হইল, আল্লাহ নবী সুন্দর করে দিলের মধ্যে দরদ নিয়া আদর কইরা ওই লোকটারে ডাকে, আসো এদিকে, কাছে আসো, আমার কাছে আসো। ওই কাফের লোকটা যখন নবীর কাছে আসলো, নবী বগলের নিচে নিয়া আল্লাহর নবী নরম হাত মোবারক দিয়া লোকটার মাথার মধ্যে হাতায় আর বলে, তুমি যে কাজটা করছো মসজিদে নবীর মধ্যে যে কাজটা করলা, এটা কিন্তু এখানে পেশাব করার জায়গা না, এটা সেজদার জায়গা, এটা তেলাওয়াতের জায়গা, এটা জিকির করার জায়গা। এখানে মানুষ আল্লাহর কাছে চায়, এটা নাপাক কাজ করার জায়গা না। বলো আর কোনোদিন এমন কাজ করবা না। শুধু এখানেই না, দুনিয়ার কোনো মসজিদে আর কোনোদিন পেশাব কইরো না। দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বার হইলে পরে করত, তারে তৎক্ষণাৎ শাস্তির ব্যবস্থা করত, দ্বিতীয়বার জিজ্ঞাসা করতো না তুমি কেন এখানে আসছো আর কেন এই কাজ করলা, শাস্তির ব্যবস্থা করত। কিন্তু আল্লাহর নবী কেমন চরিত্রের অধিকারী, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে নাই। আল্লাহর রসুল দুনিয়ার 4 জায়গায় এক জায়গার মধ্যে একজন কাফের আইসা পেশাব করছে, বাধাও দেয় নাই। আল্লাহর রসুল এবার সুন্দর করে জিগাই, বলো তুমি কেন এই মসজিদের মধ্যে আসছো, কেন, বলো কি কারণ আসছো। এখন বলে আল্লাহর নবী আমি কাফের, মুসলমান না, কিন্তু আমি বহুদূর আমার বাড়ি, আমি শুনছি আপনার কাছে যত মাল আসে সমস্ত মাল আপনি 2 হাতে মানুষকে দান করে দেন। সুবহানাল্লাহ। আমি একজন কাফের, আমি কালেমাওয়ালা মুসলমান না নবী, আমার যদি কিছু দিতেন, আমার বাড়িতে বড় অভাব। আল্লাহর রসুল বাইতুল মুহাফিজ যিনি আছেন, বাইতুল মালের দায়িত্ব যিনি, যার কাছে ডাক দিয়া বলেন সাহাবী ও বোঝে না, ওর জন্য তোমরা রাগ কইরো না, বাইতুল মাল থেকে ওর জন্য কিছু দিনার আর দিরহাম আইনা ওর হাতে তুইলা দাও। আল্লাহু আকবার। যখন বাইতুল মাল থেকে দিনার আর দিরহাম যখন দেয়া হলো, লোকটা 2টা হাত বইরা 2টা হাতের মধ্যে দিনার আর দিরহাম নিয়া বড় খুশি। এতটুকুন তো আশা করছিলাম না, কিন্তু কত আমারে দিয়া দিছে, দিনার দিরহাম হাত বইরা দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এরপরে আল্লাহর রসুল বলে, বলো তুমি বহুদূর তোমার বাড়ি, তুমি কিভাবে মসজিদে নববীতে আসছো, তোমারে কোনোদিন দেখি নাই। এরপরে বলে আল্লাহর নবী গো, আমি পায়ের গাড়ি দিয়ে আসছি, আমি হাইটা আসছি, আমার কোনো সোয়ারি নাই, আসার জন্য ভাড়াও নাই। আল্লাহর রসুল ডাক দিয়া বলে, বাইতুল মালে মুহাফিজকে ডাক দিয়া বলে, ও সাহাবী বাইতুল মালে না সুন্দর উট আছে, একটা উট তারে দিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা উট তারে দিয়া দাও, কারণ বহুদূর থেকে কষ্ট করে হাইটা আসছে, আবার কেমনে হাইটা যাইব, এই দিনার আর দিরহাম লয়া উট দিয়া যেন তার বাড়িতে নিরাপদে যাইতে পারে, একটা উট দান করে দাও। রসুলের কেমন চরিত্র ছিল। আল্লাহর নবী আবার জিগায়, বাড়িতে তুমি কি করো, তোমার বাচ্চা কাচ্চা কি খায় বলো। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি পেটে বাতে ইনসান, আমি কাজ করলে পরে আমার সন্তান খাইতে পারে, কাজ না করলে আমার সন্তান না খায়া থাকে। আল্লাহর নবী আমার বাড়িতে কোনো খাবার মওজুদ নাই। আল্লাহর রসুল বাইতুল মুহাফিজকে ডাক দিয়া বলে, সাহাবী এই লোকটারে বাইতুল মালের মধ্যে যে কিছু ছাগল আছে দুধ দেয়, এমন কিছু ছাগল দিয়া দাও, বাড়িতে দেয়া সন্তানকে নিয়া দুধ দহন করে সন্তানকে নিয়ে খাইতে যেন পারে। সুবহানাল্লাহ। এই লোকটা কাফের, কালেমাওয়ালা মুসলমান না। আল্লাহর রাসূলের আচরণ দেখা বলে, নবী আল্লাহু আকবার বলেন, নবী
এত সুন্দর আচরণ কোনোদিন দেখি নাই, এত সুন্দর একটা আচরণের মালিক আমার বানায় দেন, আমারও তাড়াতাড়ি করে একটু আপনার আচরণে ওই কালেমা যে আমার একটু পড়ায় দেন, আমি একটু মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন কালেমা পড়ল, মুসলমান হইল, যখন মদিনার সীমানা যখন অতিক্রম করে, তখন নবীরে ডাক দিয়া বলে, মুহাম্মদ, খালি হাতে আইছিলাম, এখন হাতের মধ্যে বড় দিনার আর দিরহাম, যাওয়ার জন্য সরি আমার একটা উট দান করে দিলেন, আমার বাচ্চাদের চলার জন্য বকরিও বাইতুল মাল থেকে দান করে দিলেন। মুহাম্মদ, আমি আপনার সামনে কথা দিয়ে গেলাম, আমি আজকে খালি হাতে আসছিলাম, বড় হাতে গেলাম, আমি কিছুদিন পর আবার আসবো, ওই দিন আমি খালি হাতে আসবো না, ওই দিন আমি বড় হাতে আইসা নবী আপনারে খুশি করাই দিব। আল্লাহু আকবার। কিছুদিন যাওয়ার পরে এই লোকটা নিজের মহল্লায় দূর বহুদূর বাড়ি যায়া নিজের মহল্লায় যায়া তাবলিগের কাজ কইরা মানুষকে দাওয়াত দিয়া কাফের গোষ্ঠীর মধ্যে 300 কাফেরকে অন্ধকার জুলুম, অন্ধকার থেকে আলোর ভিতরে আইনা এদেরকে যায় একত্রিত কইরা ডাইকা বলে, তোরা যদি মানুষ হইতে চাস আর যদি মানুষ দেখতে চাস, একটা মানুষ মদিনায় আছে, যেই মানুষটা এত ভালো, এত ভালো, আমি সাধারণ একটু সময় তার সাথে থাইকা আমারে এত পরিমাণ আমারে দিনের দিকে দাওয়াত দিছে, আমি তার আদর্শ চরিত্র দেখা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছি, চল নবীর দরবারে চল। 300 কাফেরের একটা কাফেলা লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইসা হাজির। দরজার সামনে থেকে ডাক দেয়, আল্লাহর নবী, চিনছেননি? আমি আপনার ওই সাহাবী, যেই সাহাবী না বুঝার কারণে মসজিদের মধ্যে আইসা দাঁড়ায়া পেশাব করে দিছিলাম। আজকে আমি নবী খালি হাতে আসি নাই, আমি আজকে ভরা হাতে আসছি। নবী আপনার সামনে একটু বসতে চাই। আল্লাহ রসুল বলেন, সাহাবী আসো আমার কাছে আইসা বসো। যখন কাছে বসছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেন আসছো? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছিলাম খালি হাতে আসবো না, বড় হাতে আসবো। নবী, আমি 300 কাফেরকে অন্ধকার থেকে আলোর দিকে দাবিত কইরা তাদেরকে নিয়ে আসছি নবী, তাদের ভিতরে একটু কালেমার দাওয়াত দিয়া তাদেরকে খারাপ মানুষ থেকে তাদেরকে ভালো মানুষ বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ 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 तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এরপরে নবী বলে 300 কাফেরকে কালেমা পড়ে মুসলমান বানাই দিছে। আল্লাহর রসুল বলেন, যদি তোমরা চরিত্রওয়ালা আদর্শবান সাহাবী যদি হইতে চাও, চরিত্রবান মানুষ যদি হইতে চাও, তাহলে একজন আরেকজনকে মাফ করতে শিখো। সিলমান কত আঁকা, কেউ যদি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে তার সঙ্গে সম্পর্ক জুড়ো। কেউ যদি তোমার উপরে জুলুম করে, ওয়াফু আম্মান যালামাকা, তাহলে তুমি তারে জুলুম করলে তারে তুমি মাফ করে দাও, কারণ জুলুম করলে মাফ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে এত পরিমাণ কষ্ট দিছে, আল্লাহর রসুল বলেন যে তায়েফের ময়দানে কষ্ট দিছে, তারপর আল্লাহর রসুল তায়েফবাসীকে মাফ করে দিছে। যখন আল্লাহর রসুল মক্কায় কালেমার দাওয়াত প্রসার করে যখন দেখলো কেউ কালেমা পড়ে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যায়েদ ইবনে হারিসাকে সঙ্গে নিয়ে তায়েফের ময়দানে চলে গেছে।
তায়েফের ময়দানে যাওয়ার পরে মানুষকে কালেমার দাওয়াত দেয়, তারা কালেমা পড়ে না, কিন্তু ছোট ছোট সন্তানকে লেলায় দিছে। তারা মুহাম্মদরে মাজনুন মাজনুন, পাগল পাগল বইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বইলা পাথর নিক্ষেপ করে দিন দিন আরো কষ্টের পরিমাণ বাড়ায় দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ কষ্ট যখন রসুল সহ্য করতে না পাইরা একবার বেহুশ হয়ে গেছে। আল্লাহর রসুল বেহুশ হওয়ার পরে আবার ওই সন্তানেরা দইরা, ওই তায়েফের কাফের সন্তানেরা দইরা নবীরে আবার দাঁড় করাইছে, দ্বিতীয়বার দাঁড় করাইছে, আবার পাথর নিক্ষেপ করছে, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেছে। আবার তৃতীয়বার দাঁড় করাইছে, আবার নবী বেহুশ হয়ে গেছে। তৃতীয়বার এমন কষ্ট সহ্য করার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, আমারে কোন জায়গায় কাদের কাছে ছাইরা দিলা আল্লাহ, আমি তো সহ্য করতে পারি না। পালক পুত্র যায়েদ ইবনে হারিসা ডাক দিয়া বলে, দেখেন আল্লাহর রসুল কেমনে মাফ করছে। ওয়াফু আম্মান যালামাকা, কেউ যদি জুলুম করে তারে মাফ করে দাও। আল্লাহ রসুলের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা ডাক দিয়া বলে, ও তায়েফের কাফেরেরা, আমি নবীর পালক পুত্র, আমারে তোমরা পাথর মাইরা হত্যা করে শেষ করে দাও, আমারে শেষ করে দাও। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মাইরো না। এরপরে আল্লাহর রসুলের শরীর থেকে রক্ত মুবারক জড়ায় জড়ায় পড়তেছে। আল্লাহর রসুলের গায়ের মধ্যে যে চাদর ছিল, চাদর দিয়া রক্তগুলো আল্লাহ নবী মুছে রক্ত জমিনে পড়তে দেয় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী রক্ত মুছতে মুছতে নবীর পুরা চাদরটা রক্তে ভিজে গেছে, আর রক্ত শোষণ করে না। এরপরেও যখন রক্ত বের হইতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যায়েদ ইবনে হারিসাকে ডাক দিয়া বলে, যায়েদ, তোমার শরীরের একটা কাপড় দাও, আমার রক্তগুলো মুছি। যায়েদ আমার চাদরের মধ্যে আর কোনো রক্ত শোষণ করে না। যায়েদ ইবনে হারিসা নিজের কাপড় দেওয়ার পরে নবীর শরীর থেকে রক্ত মোছার পরেও আল্লাহ নবীর শরীর থেকে আরো রক্ত বের হইতেছে। আল্লাহর রসুল আবার যায়েদের কাছে আরো কাপড় চায়। যায়েদ বলে, আল্লাহর নবী গো, আমি যায়েদের কাছে আর কোনো কাপড় নাই। যখন আর কোনো কাপড় নাই, রক্ত মোছার কোনো জায়গাও নাই, আল্লাহর রসুল বলেন, এরপরে যায়েদ ইবনে হারিসা বলেন, এরপরে নবীর দিকে তাকায় দেখি নবীর শরীর থেকে যত ফোঁটা রক্ত বের হয়, নবী ওই যেহেতু নিজের চাদরের মধ্যে আর কোনো রক্ত শোষণ করে না, নবী রক্ত বের হওয়ার পরে নবী নিজের শরীরের মধ্যে রক্তটা মুইসা দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারিসা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, কেন এমন করেন, রক্ত কেন মুছে দেন? আল্লাহর রসুল বলেন, যায়েদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি রক্তগুলো না মুইসা যদি জমিনের মধ্যে যদি পড়তে দেই রে যায়েদ, তাহলে জমিন রাগান্বিত হইয়া ভূমিকম্প দিয়া পুরা তায়েফবাসীরে শেষ করে দিবে। এই জমিন তামা হয়ে যাবে, জমিনের মধ্যে কোনোদিন ফসল হবে না। যায়েদ, তায়েফের কাফেররা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নাই, কিন্তু এই তায়েফের মাটি আমি নবীরে ঠিকই চিনছে। আল্লাহু আকবার। এরপরে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন দেখলাম নবী বারবার করে রক্ত মুইসা দেয়, এমন সময় রসুলের চামড়ার মোজা থেকে এক ফোঁটা রক্ত জমিনে গড়ায়া পড়তে চায়, জমিনে গড়ায়া রক্তর ফোঁটাটা পা থেকে চামড়ার মোজা থেকে জমিনের মধ্যে পড়বে। এমন সময় মহান আল্লাহ আসমান থেকে রসুলের সেই কথা, রসুল যে বলছে, আল্লাহ কাদের কাছে পাঠাইলে আমারে এত কষ্ট দিতেছে, আল্লাহ তুমি না আমারে ভালোবাসো, তুমি না আমারে বড় মহাব্বত করো। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, তোমার আমি কেমন মহাব্বত করি জানো নি? এই ঘটনার কিছুদিন পরে কিন্তু মেরাজ হয়েছে, আল্লাহ বন্ধুরে কাছে রাইখা নিছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বন্ধু, আল্লাহু আকবার, আমি আপনারে এত পরিমাণ ভালোবাসি, এত মহাব্বত করি, যে মহাব্বত করার কারণে আপনারে হাউজে কাউসার আমি আল্লাহ দান করব।
করছি। বন্ধু, আপনাকে হাবিব বানাইছি, দুনিয়ার কাউরে আমি হাবিব বানাই নাই। আপনার সাথে আমার সম্পর্ক, আমি আপনারে দিব, আপনার কাছে কিছু নিব না। বন্ধু, মোহাব্বত কইরা হাউজে কাউসার দান করছি। বন্ধু, মোহাব্বত কইরা আরশে আজিমের মালিক আপনারে বানাই দিছি। বন্ধু, মোহাব্বত কইরা আপনারে সারা দুনিয়ার সবচাইতে দামি নবী বানাইছি। বন্ধু, মোহাব্বত কইরা আপনার উম্মতের বড় দাম দিছি। বন্ধু, মোহাব্বত কইরা আপনি নবী যা বলবেন আমি তাই শুনবো। আপনি নবী যেই কথা বলবেন আমি তাই গ্রহণ করব। আপনি সুপারিশ করবেন, আমি আপনার উম্মতরে সুপারিশ করার কারণে দেখা আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এখানেই শেষ না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যখন ওই চামড়ার মোজা দিয়া জমিনের মধ্যে পড়বে, চামড়ার মোজা আর জমিন কতটুকু ফারাক, বেশি তফাৎ না, একেবারেই কম ডিস্টেন্স। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুরে একবার, দুইবার, তিনবার বেহুশ করার পরেও আমার বন্ধু, তারপরেও আমার বন্ধু তায়েববাসীর জন্য বদদুয়া করে না। ওয়াফু আম্মান যালামাক, কেউ যদি তোমার উপর জুলুম করে তারে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তায়েববাসীরে বদদুয়া করে না। এমন সময় 1,00,000 ফেরেশতা এসে পুরা তায়েবকে ঘিরে ফেলছে। বলে, আল্লাহর নবী গো, একবার শুধু বলেন, পুরা তায়েববাসীরে উল্টায় শেষ করে দেব। আল্লাহর রাসূল বলে, না না না, যদি এদেরকে শেষ করে দাও তাহলে আমি কাকে কালেমার দাওয়াত দিব? আমি কারে কালেমার দিকে দাবিত করব? তারা চিনে নাই, তাদের পরবর্তী জেনারেশন সন্তানেরা আমি নবীরে চিনবে, তারপরে আমি নবীর সাথে কালেমা পড়া মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বন্ধু, জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর মোজার সাথে একটা ফুটা রক্ত লটকালটকি করতেছে, একটু তাড়াতাড়ি যাও। জিবরাইল বলে, আল্লাহ, আমি তো এখন একেবারে চূড়ান্ত পড়ে সিদরাতুল মুনতাহাতে আছি। আল্লাহ বলে, জিবরাইল রে, আমি কিছু বুঝি না, তাড়াতাড়ি কইরা তোমার 600 ডানা দিয়া তাড়াতাড়ি জমিনের মধ্যে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল বলে, নবী, আল্লাহর আদেশের পর আমি 600 ডানা দিয়া যেই রক্তের ফোঁটাটা লটকালটকি করতেছিল, রক্তের ফোঁটা তার জমিন, তার মুজাত থেকে সরে যাওয়ার পরে আর জমিনের ফাঁকা যে জায়গা, আমি জিবরাইল 600 ডানার একটা ডানা দিয়া ওই জমিনের উপরে আমার পাখা বিছায়া দিছি। আল্লাহু আকবার। জমিনের উপর পাখা বিছাই দিছে, এরপরও পড়তে দেয় নাই। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, এটা কেন করলাম জানুনি? আমার বন্ধুর এই রক্ত যদি তায়েফের মধ্যে পড়ে, তায়েফে কিয়ামতের আগ পর্যন্ত কোনদিন তায়েফের জমিন আর ফসল ফলবে না। আমার দুস্তর বড় বিশ্বাস, তারা, তাদের সন্তানেরা মুসলমান হবে, তারা কেমনি তায়েফের মধ্যে চলবে। এই জন্য রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না। এই জন্য রসুল বলে, চরিত্রবান যদি হইতে চাও তাহলে ওয়াফু আম্মান যালামাক, যদি তোমার উপরে কেউ জুলুম করে তারে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা যুদ্ধের মধ্যে কাফেরদেরকে বন্দী করে নিজের কাছে নিয়ে আসছে, আয়েশা কেউ কেউ বলছে, আল্লাহর রসুল গো, আমি কাফের, কিন্তু বাড়িতে আমি ছাড়া আমার বাবারে খাওয়ানোর মতো আর কেউ নাই। আল্লাহর রসুল দেখে বড় মায়া লেগে গেছে, বলে, যাও, তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আবার আরেকজন কাফের বলে, আল্লাহর রসুল গো, আমার বাড়িতে 2টা ছোট ছোট সন্তান রেখে আসছে, খাবারের কিছু নাই, আল্লাহর নবী আমার একটু মাফ করে দেন, আমার একটু ছাইরা দেন, আমি একটু আমার সন্তানদের খেদমত করতে চাই। আল্লাহর রসুল বলে, তুমি কাফের, বন্দী হয়ে আসছো, বন্দিশালায় আসো, কিন্তু তোমার সন্তানদের জন্য যেহেতু বলতেছো, তোমার সন্তানদের কেউ নাই, যাও, তুমি কালেমা পড়ো নাই, তুমি গুনাহগার, কিন্তু তোমার সন্তান তো গুনাহগার না, যাও, তোমারেও আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। রসুল এরকম করে ওয়াফু আম্মান যালামাক, রসুল বলেন, কেউ যদি জুলুম করে তারে মাফ করে দাও। রসুল জুলুম করার পরেও মাফ করে দিছে। ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, রসুল মাফকে বড় পছন্দ করতেন। আল্লাহর রসুল বলেন, সাহাবায়ে কেরামের মধ্যে একবার কিছু কাফের মহিলাকে একবার ধইরা নিয়ে আসলো, বন্দিশালায় বন্দি করছে। আল্লাহর নবী কেমন চরিত্র, কেমন উত্তম চরিত্র ছিল। আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত কাফের মেয়েদেরকে ধইরা নিয়ে আসছে বন্দিশালায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কাফেরদের মহিদের দিকে আমি একটু নজর করে দেখলাম। আল্লাহর রাসূল নজর করার সাথে সাথে আবার নিচের দিকে তাকায় গেছে। আল্লাহর রাসূল দেখলো একটা কাফেরের মেয়ের শরীরের কাপড় বেশি ভালো দেখা যায় না। আল্লাহর রাসূল নিজের শরীরের মুআজ্জম চাদর খুইলা পাশে থাকা সাহাবীরে ডাক দিয়া বলে, সাহাবী, আমার চাদরটারে বুরকা বানায়া ওই মেয়েটারে ডাইকা দাও, বড় সুন্দরী মেয়ে, ওর পর্দাটা একটু করায়া দাও, ওর একটু শরীরটা ডাইকা দাও, দেহটা ডাইকা দাও। এই চাদর হাতে নেওয়ার পরে বুরকা বানায়া কাফের সুন্দরী মেয়েরে বুরকা বানায়া হিজাব পরাই দেওয়ার পরে এখন সাহাবায়ে কেরাম একসাথে কান্না করে চিৎকার করে বলে, হায় রে, একটা কাফের মেয়ে হইয়া নবীর মুআজ্জম চাদর পায়া গেল। আমরা নবীর সাথে সাহাবী হওয়ার পরেও একটা চাদর আমরা পাইলাম না। এমন করে কান্না শুরু করে বলে, নবী যেই চাদর পরিধান করে এই চাদরের মধ্যে ঘাম লেগে রয়েছে, ঘাম, সুবহানাল্লাহ। এই ঘামটা এমন, আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, জানোনি নবী যেই সময় ঘামতো ওই সময় একটা বোতলের মধ্যে নবীর ঘাম ঢুকায় রাখতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় বড় অনুষ্ঠানে আমি আয়েশা সহ সাহাবায়ে কেরাম যাদের প্রয়োজন পড়তো এই ঘামটা ব্যবহার করতাম। মেশকে আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ হইতো, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার কি দাম। নবীর ব্যবহৃত একটা লাঠি একজন সাহাবীরে নবী হাদিয়া দিছে। নবীর কাছ থেকে হাদিয়া নেওয়ার পরে সাহাবী বলে, যেই লাঠির মধ্যে আল্লাহর রাসূলের হাতের ছাপ পড়ছে, যেই লাঠির ভিতরে আল্লাহর রাসূল হাত দিয়া স্পর্শ করছে, এটা সাধারণ কোনো লাঠি না। এই লাঠিটা মখমলের কাপড় দিয়া লাঠি ডাইকা রাখছে। সন্তানদেরকে মৃত্যুর আগে বলা যায়, বাবারে এই হাঁটি সাধারণ কোনো মানুষের লাঠি না, এই লাঠি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি। এই লাঠি দিয়া গেলাম, তোমাদেরকে ওসিয়ত কইরা গেলাম, আমারে কবরে যখন রাখবা এই লাঠিটা আমার সাথে রাইখা দিবা। আমার বড় বিশ্বাস, যেই লাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া পাইছে এই লাঠি কবরের মধ্যে থাকলে ওই কবরে আল্লাহ আযাব দিবে না। নবীর শরীরের সঙ্গে চাদরের বড় দাম। নবীর শরীরের সঙ্গে নবীর কাপড়ের সঙ্গে যেই ঘাম লাগছে এই ঘামের বড় দাম। আম্মাজান উম্মাহাতুল মুমিনিন, আম্মাজান উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বাবা হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখনও কাফের, মুসলমান হয় নাই। আম্মাজান উম্মে হাবিবা দরজার সামনে দাঁড়ায়া দেখছে তার কাফের বাবা আবু সুফিয়ান তার মেয়েকে দেখতে আসতেছে, আম্মাজানরে দেখতে আসছে। নবীর স্ত্রী উম্মে হাবিবা নিজের বাবারে দরজার থেকে দাঁড়ায়া দেখার পরেও নিজের বাবারে রিসিভ করার জন্য যায় নাই, কিন্তু সে ঘরের মধ্যে প্রবেশ কইরা যে চাদরটা বিছানো ছিল চাদর, এই চাদরটা টান দিয়া তুইলা আলাদা কইরা জমা কইরা রাখছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু সুফিয়ান তখন দরজার সামনে দাঁড়ানো, মেয়ের এই দৃশ্য দেখা তাড়াতাড়ি ডাক দিয়া বলে, উম্মে হাবিবা, আমি মদিনার বড় নেতারে মা, আমি তোর বাপ লাগি, তুই আমার কন্যা লাগস রে মা। আমি কালেমা পড়ি নাই, আমি কাফের, কিন্তু মায়াই পইরা তোরে দেখতে আইছি রে মা। মারে এটা তুই কি করলি রে মা, কি করলি এটা? আমি নবী মদিনার সর্দার, আমি কি এই চাদরের মধ্যে বসার যোগ্যতা আমার নাই? নাকি এই চাদর এত দামি যে এই চাদরের মধ্যে আমি তোর বাবা বসতে পারি না? উম্মে হাবিবা নিচের দিকে তাকাইয়া চোখের থেকে পানি ছাইরা বলে, বাবা তুমি মদিনার বড় নেতা হইতে পারো, তুমি সর্দার বাবা হইতে পারো, কিন্তু বাবা যেই চাদর দেখছো আমি চাদরটা গুছাইছি রে বাবা। এই চাদর কেমন চাদর জানুনি বাবা? রহমাতুল লিল আলামিন রাতের বেলা খালি গায়ে এই চাদরের মধ্যে ঘুমাইছে। রহমাতুল লিল আলামিন নবীর খালি শরীরের ঘাম এই চাদরের মধ্যে লাগছে। বাবা তুমি বাবা হইতে পারো, তুমি নেতা হইতে পারো, তুমি আমার বাবা উম্মে হাবিবার বাবা, তুমি তোমার সম্মান করি বাবা।
বাবা, কিন্তু বাবা সম্মান করলেও নবীর যেই চাদরে ঘাম লাগছে এই চাদরের মধ্যে তোমার মতো নাপাক কাফের বাবারে আমি বসতে দিতে পারি না। আল্লাহু আকবার। আমি এই চাদরের মধ্যে কিন্তু বসতে দিতে পারি না। যেই চাদরের বড় দাম, নবীর সঙ্গে শুইলেও, নবীর সঙ্গে কবরের জগতে শুইতে পারলেও বড় দাম। হযরত উমর সারা জিন্দেগি দোয়া করে বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। শুধু নবীর চাদর ব্যবহারের দাম না, নবীর চাদরেও যেমন দাম, নবীর ঘামেরও যেমন দাম, নবীর সঙ্গে মৃত্যুর পরে শুইতে পারলেও বড় দাম। যেই নবী ঘুমাইছে সমস্ত নবীদের কাফন দাফন হয়েছে আসমানের উপরে, কিন্তু একমাত্র আমাদের নবীর কাফন দাফন হয়েছে জমিনে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী উম্মতের সঙ্গে থাকতে চায়, উম্মত যেন নবীরে যায় পায়, উম্মত যেন নবীরে যায় সালাম করতে পারে, উম্মত যেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারে, উম্মত যেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতে পারে। হযরত উমর নবীর সাহাবী, হযরত উমর সারা জিন্দেগি দোয়া করে, আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, শহীদি মরণ চাই। এরপরে বলে, আমি যেন আমার কবরটা নবীর কবরের পাশে হয়, নবীর কবরের পাশে হইলে আমার বিশ্বাস ওমর বড় আযাব থেকে আমি আল্লাহ মুক্তি পায়া যাম। সুবহানাল্লাহ। হযরত উমরের সারা জিন্দেগির দোয়া। যখন কাফির রাইসা হযরত উমরকে খুঞ্জুরি দিয়ে আঘাত করলো, হযরত উমরের নাড়ি ভুড়ি বের হয়ে গেল, খাদ্য নালী কাইটা গেল। মনোযোগ দিল লাগায় শোনেন বাবা, রসুলের সঙ্গে থাকার কত বড় দাম। হযরত উমরের নাড়ি ভুড়ি বের হয়ে গেল, খাদ্য নালী কাইটা গেছে। হযরত উমর এবার আসমানের দিকে তাকায়া বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি উমরের কত ভালোবাসো। শহীদের আঘাতে, কাফেরের আঘাতে আমার শহীদি মরণ হইতেছে, আমি মদিনায় মরতে পারতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারী বুড়িয়া খাদ দিয়া দইরা 2 দিন পার হয়ে যায়। হযরত উমরের পরে উসমানকে পরবর্তী খলিফা বানানো হয়। এই দিক দিয়া 2 দিন পার হওয়ার পরে হযরত উমর তার সন্তান আব্দুল্লাহরে ডাক দিয়া বলে, ও বাবা, আমার দিলের মধ্যে 2টা স্বপ্ন। একটা হলো যেন আমার শহীদি মরণ হয়, দ্বিতীয় হইলে যেন আমি মদিনায় নবীর কবরের পাশে যেন আমার কবর হয়। বাবা রে, আমি তো একটা পায়া গেলাম, আমি তো শহীদি মরণ পায়া গেলাম, কিন্তু মদিনায় যেন আমার কবর হয়। বাবা রে, শেষ একটা আরজু একটু মাইনা উম্মাহাতুল মুমিনিন আয়েশার কাছে যায়া তোমার বাবার জন্য একটা কবরের জায়গা ভিক্ষা চাও। বাবা রে, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকার ঘরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেইখানে ঘুমাইছে, ডান পাশে সাইয়্যিদানা আবু বকর ঘুমাইছে, বাম পাশে জায়গাটা আয়েশা সিদ্দিকা তার নিজের জন্য রাইখা দিছে। আমি তোমার বাবার শেষ ওসিয়ত লইয়া আয়েশা সিদ্দিকার কাছ থেকে কবরের জায়গাটা একটু ভিক্ষা চাও। সন্তান আব্দুল্লাহ বাবার কথা মতো উম্মাহাতুল মুমিনিনের দরজার সামনে দাঁড়ায়া বলে, উম্মাহাতুল মুমিনিন, আল্লাহু আকবার, উম্মাহাতুল মুমিনিন, আমার বাবারে কাফেররা খাদ্যনালী বের করে দিছে, খাদ্যনালী কেটে ফেলছে, নারী বুড়ি বের হয়ে গেছে। হাকিম সাহেব বলছে, আমার বাবা বেশিক্ষণ বাঁচবে না। ও উম্মাহাতুল মুমিনিন বলেন না, আমার বাবা আপনার জন্য যে রাখা কবরের জায়গা, এই কবরের জায়গাটা আমার বাবা ভিক্ষা চায়। বলেন না উম্মাহাতুল মুমিনিন, আমার বাবার কবরের জায়গাটা ভিক্ষা দিবেননি। আল্লাহু আকবার। উম্মাহাতুল মুমিনিন ডাক দিয়া বলে, লাউ কানা বাদি নবিয়্যুল্লাহ কানা উমর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। ও আব্দুল্লাহ, তোমার বাবারে এই জায়গা তোমার বাবার জন্য মানায়। আমি নবীর জবান থেকে শুনছি, আল্লাহর রাসূল বলছেন, ও আয়েশা শোনো, প্রত্যেক নবীর জন্য একটা করে মুহাদ্দিস থাকে। আমি নবীর মুহাদ্দিস হলো হযরত উমর। মুহাদ্দিস বলা হয় আল্লাহর কথা আল্লাহ যার উপর এলকা করে দেয়, উমরের উপর এলকা হইতো, উমর হলো আমার মুহাদ্দিস। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা বলে, যাও তোমার বাবার জন্য জায়গা দিয়া দিলাম, কারণ তোমার বাবা এমন মানুষ, মদিনায় কেউ যদি কোনো জিনিস
স্বপ্ন দেখতো তোমার বাবা তাও বলতে পারতো। আজানের একজন সাহাবী আছে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি, ইনি আল্লাহর নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পরপর একদিন, 2 দিন, 3 দিন পরে আমি শুধু আজানের শব্দগুলো, কিছু কালেমাত স্বপ্ন দেখি। আল্লাহর রাসূল বলে, সাহাবী কি স্বপ্ন দেখো শোনাও। বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন করে শেষ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আজানের শেষ পর্যন্ত শোনাইছে। আল্লাহর রাসূল বলেন, সাহাবী, এগুলো সাধারণ কোনো শব্দ না, এগুলো আজানের শব্দ। আজকের থেকে তোমার একটা নাম লেখা দিলাম, তুমি আজানের সাহাবী, তুমি আজানের শব্দগুলো স্বপ্নে দেখছো। সুবহানাল্লাহ। হযরত ওমর সাথেই দাঁড়ানো। হযরত ওমর আল্লাহর রাসূলকে বলে, আল্লাহর নবী, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি যেই শব্দগুলো আপনারে শোনাইলো, আমি কিন্তু উমরও এই স্বপ্নগুলো অনেক দিন ধরেই স্বপ্নে দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, উমর, যদি তুমি অনেক দিন ধরে এই স্বপ্নে দেখো, উমর, কেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহির সামনে এই কথা বললা না? তুমিও স্বপ্নে দেখছো। হযরত ওমর ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমি দেখলাম একটা সাহাবীর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে। এখন আমি যদি উমর বলি, নবী, আমিও উমর এই স্বপ্নগুলো দেখছি, সাহাবীর মান কমা যায়, তার সুনামের মধ্যে ভাগ বসা যায়। আমি উমর চাই না তার মান ক্ষতি করার জন্য, ভাগ বসানোর জন্য। আমি উমর, এই জন্য আমি সামনে থেকে চুপ ছিলাম। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ, শোনো, তোমার বাবারে কেন জায়গা দিয়া দেই? তোমার বাবার এত পরিমাণ দাম, এত পরিমাণ মান, তোমার দাবা কেন তোমার বাবারে জায়গা দিয়ে দেয়, কবরের জায়গা? আমি আয়েশার থাকার দরকার নাই। হযরত আলী বলেন, আমি রাতের বেলা একদিন ঘুমাইতাছি, ওই সময় আল্লাহর রাসূল দুনিয়ায় নাই, হযরত উমর হলো খলিফা। আমি আলী রাতের বেলা স্বপ্নে দেখলাম আল্লাহর রাসূল মদিনায় নামাজ পড়াইছেন। আল্লাহর রাসূল যেই সূরা দিয়ে নামাজ পড়াইলো, আল্লাহর রাসূলের পিছনে আলী বলেন, আমি নামাজ পড়লাম, রাসূল নামাজের পরে এক ভাণ্ড খেজুর দিল, আমি আলী ও রসুলের কাছে খেজুরের জন্য গেলাম। আল্লাহর রসুল সবাইরে লাইন দিরা দাঁড় করাইলো, আমি আলী ও লাইন দিরা দাঁড়ায় গেলাম। আল্লাহর রসুল যখন সবাইরে একটা করে খেজুর দেয়, আমি আলী নবীর সামনে গেলে একটা খেজুর নবীর সামনে হাত বাড়াইলাম। আল্লাহর রসুল ওই ভাণ্ড থেকে আমি আলীরে একটা খেজুর দিল। আমি একটা খেজুর মুখের মধ্যে দিয়া ছোট মানুষের মতো এক হাতটা পিছে নিয়া আরেক হাত আমি রসুলের সামনে দিলাম। রসুল যেন আমি আলীরে আরেকটা খেজুর দেয়। আল্লাহর রসুল মুস্কি হাসি দিলেন, কিন্তু আমি আলীরে আরেকটা খেজুর দেয় নাই। এমন সময় আমি মুয়াজ্জিনের বিলালের আজান শুনে আমি সজাগ পেয়ে গেলাম। এরপরে আমার তো মনে হইল রসুল তো দুনিয়ায় নাই, স্বপ্নে দেখলাম, কিন্তু যুক্ত ছিল উমরের যোগ। আমি আলী তাড়াতাড়ি করে ইস্তিনজা করে উযু করে মসজিদে মদিনায় গেলাম। এতক্ষণ কিন্তু হযরত আলী স্বপ্নে দেখছে। এবার বলে আমি মসজিদে মদিনায় গেলাম, যাওয়ার পরে আমি যা স্বপ্নে দেখলাম, এখন দেখি উমর তো খলিফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই। আমি তাড়াতাড়ি মসজিদে যাওয়ার পরে দেখলাম হযরত উমর আল্লাহর রাসূল রাতের বেলা যে সূরা দিয়া ফজরের নামাজ প্রথম রাকাত দ্বিতীয় রাকাত পড়াইছে, আল্লাহু আকবার বলেন, আমি আলী দেখলাম ওই সূরা দিয়া হযরত উমরও প্রথম রাকাত দ্বিতীয় রাকাত নামাজ পড়ায়। আমার দিলের ভিতরে বড় আনন্দিত লাগলো। আমি তাড়াতাড়ি করে হযরত উমরের পিছনে ফজরের নামাজ শেষ করলাম। এরপরে দেখলাম যে ভাণ্ড দিয়া খেজুর স্বপ্নে দেখছি রাসূলের কাছে আছে, এখন দেখি এই একই ভাণ্ড দিয়া হযরত আলী উমরের সামনেও এক ভাণ্ড খেজুর। আমি আলী রাতের ভাণ্ড আর সকালের ভাণ্ড মিল আছে কিনা, আমি আলী তাড়াতাড়ি করে ভাণ্ডের চতুর্দিক দিয়ে আমি ঘুরতে লাগলাম। আমি ঘুরতে ঘুরতে দেখি আল্লাহর কসম, রাতের বেলা যেই ভাণ্ড যতটুকু খেজুর, যেই পরিমাণে খেজুর আমি দেখছি, হযরত আলী বলেন সকালবেলা যায় দেখি হুবহু একই ভাণ্ড, একই পরিমাণ, একই ধরনের খেজুর। আল্লাহু আকবার। একই ভাণ্ড খেজুরের পরে হযরত আলী ডাক দিয়া বলেন, হযরত উমর বলে, ও নবীর সাহাবীরা, তাড়াতাড়ি করে লাইন দিরা দাঁড়ায় যাও। হযরত আলী বলেন, রাতের মতো আবার লাইন দিরা দাঁড়ায় গেলাম। লাইন দিরা যাইতেছি, আল্লাহর রাসূল যেমনি করে একটা একটা খেজুর দেয়, হযরত উমর আল্লাহর রাসূলের অনুসরণ করে একটা করে খেজুর দেয়। এরপরে আমি একটা খেজুরের জন্য যখন হাত বাড়াইলাম, আমার সিরিয়াল আসলো, একটা খেজুর দিল। রাতের মতো আমি রাতের সিস্টেম করে আবার একটা খেজুর মুখের মধ্যে দিয়ে আবার আরেকটা খেজুর আমি হাত বাড়াইলাম। হযরত উমর ডাক দিয়া বলে, আলী, রাতের বেলা নবী তোমারে কিন্তু দুইটা খেজুর দেয় নাই। আল্লাহু আকবার।
রাতের বেলা কিন্তু তুমি একটা খেজুর দিছে আলী, বল না ভাই আলী, নবীর তাকসিম ভাঙা তোমারে দুইটা খেজুর কেমনে দিব? আমি নবীর তাকসিম ভাঙতে পারবো না। এই কারণে হজরত, সময় সংক্ষেপে বলে দিই, হজরত আয়েশা সিদ্দিকা বলেন এত এত গুণ তোমার বাবার, উমরের এত গুণ। এই জন্য উমর, রসুল বলছেন, রসুল হলো উমর মুহাদ্দিস, এই জন্য রসুল যেহেতু উমরের এত প্রশংসা করছে, উমর যেহেতু জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যাও আব্দুল্লাহ তোমার বাবার জন্য আমি কবরের জায়গাটা ছেড়ে দিলাম। হজরত আব্দুল্লাহ তাড়াতাড়ি কইরা বাবারে সংবাদটা শোনায় দেয়, ও বাবা, তোমারে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা নিজের জন্য রাখা জায়গাটা তোমার জন্য দিয়া দিছে। হজরত উমর এবার আবার আগের মতো আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তুমি আমারে কত ভালোবাসো, আল্লাহু আকবার, আমারে প্রথম শহীদি মরণ দিলা, আবার আমার দ্বিতীয়বার মদিনার মাটিতে আমি উমরকে মরণ দিলা। আল্লাহ, সন্তান আব্দুল্লাহর ডাক দিয়া বলে, বাবারে জিন্দিগিতে উমরের আর কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আজকে উমর চিন্তা সারা দুনিয়ার জীবন থেকে পার হইতেছে, কারণ যেই মাটিতে আমি ঘুমাইব ওইখানে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমায় রইছে, নবীর বাম পাশে ঘুমাইব বাবা, আমার বিশ্বাস আমি উমরের কবরে আর কোনো আযাব হবে না। এই জন্য নবীর সাথে চাদর লাগে থাকার যে দাম, যেই চাদরের মধ্যে ঘাম লাগে, চাদরেরও বড় দাম। নবীর সঙ্গে যদি কেউ সইতে পারে, কবরেরও বড় দাম। নবীর সঙ্গে মদিনায় যদি কেউ সয়, তাহলে মদিনায় সওয়ার কারণে আল্লাহ তাকেও মাফ করে দিবে। এই জন্য অনেক হাজিরা যখন মদিনায় মারা যায়, এই জন্য তাদেরকে কবর দেওয়ার জন্য এখানে একটা জায়গা আছে কি নাই বলেন? মুহতারাম হাজিরিন, নবী বলেন, এই জন্য ওয়াফু আম্মান যালামাক, কেউ যদি তোমার সঙ্গে জুলুম করে তাহলে তারে মাফ করে দিবা। ওই যে কাফের মেয়েরে নবীর মুআজ্জম চাদর খুলে দিয়ে দিছে, মনে আছে কিনা? কাফের মেয়েরে নবীর মুআজ্জম চাদর খুলে পরায়া দিছে, স্মরণ আছে কিনা আপনাদের? এই কাপড় পরার পরে সাহাবায়ে কেরাম কান্না করে, হাই রে নবীর চাদর পাইলাম না, যেই চাদরের মধ্যে নবী আরবির ঘাম বইরা রয়েছে, যেই ঘামটা বড় সুঘ্রাণ, কিন্তু একটা কাফেরের মেয়ে হইয়া যে চাদর পাওয়া গেল। আল্লাহর রাসূল বলেন, সাহাবী কান্না করো না, চুপ করো, কারণ হলো মা জাতির একটা কাফেরের মেয়ে আমি নবীর মেয়ে। আল্লাহু আকবার, কাফেরের মেয়ে আমি নবীর মেয়ে। মা জাতির ইজ্জতের বড় দাম সাহাবী, চাদরের জন্য চিল্লা চিল্লি কইরো না, চাদরটা দিয়ে আগে মা জাতির ইজ্জত ঢাকো। সুবহানাল্লাহ। যখন এই চাদর মুআজ্জম চাদর পরছে, এই চাদর তো সাধারণ চাদর না, চাদর পরতে দেরি শরীরের মধ্যে কাজ করা শুরু হয়ে গেছে, ভিতরটা নরম হয়ে গেছে। এবার ওই মেয়ে চাদর দিয়া ঢাইকা আল্লাহর রসুলের কাছাকাছি আইসা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আজকে যে চাদর আমারে পরাইলেন, এত সুন্দর কালেমাওয়ালা মুসলমানের এত সুন্দর চরিত্র, আল্লাহর রসুল গো এত সুন্দর আদর করে আমারে চাদর পরাই দিলেন, আপনার বড় দামি চাদর। সাহাবায়ে কেরাম চিল্লা চিল্লি শুরু করছে, তারা কেন পাইল না? আল্লাহর নবী গো চিনেননি আমি কে? আমি হলাম হাতিম তায়ের কন্যা। আল্লাহর রসুল বলে, কি বলো তুমি হাতিম তায়ের কন্যা? তাহলে তোমার বাবা তো বড় দানশীল ছিল, যাও তোমার বাবার এত দানশীলতার কারণে তোমার বাবা বড় ভালো মানুষ ছিল, তোমার বাবার ভালো গুণের কারণে তোমার বাবারে ভালো গুণের কারণে যাও তোমারে মাফ করে দিলাম, তোমারে বন্দিশালা থেকে মুক্ত করে দিলাম। কিন্তু মেয়ে তো বড় আজীব মেয়ে, আশ্চর্য মেয়ে, ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি একা বন্দী হই নাই, আমার ভাই আদিও বন্দী হয়েছিল। ভাই যেহেতু ছেলে মানুষ তাই পলায়া গেছে, কিন্তু আমি পলায়া যাইতে পারি নাই। আমি আমার বান্ধবীদেরকে নিয়ে আপনার বন্দিশালায় আমি আটকা আছি। আল্লাহর রাসূল গো, যদি মুক্তি দেন তাহলে আমি একা, আমারে মুক্তি দিলে আমি যাব না, আর যদি মুক্তি না দেন বান্ধবীদের মতো দাসী বান্দি হইলে আমি হাতিম তায়ের মেয়েও দাসী বান্দি হব। আল্লাহর রাসূল বলেন, তোর ভিতরে তো তোর বাপের গুণ আছে, যা তোর বাপের গুণের কারণে তোকে মাফ করে দিলাম, আর তোর বান্ধবীদেরকে তোর গুণের কারণে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার কাফের মেয়ে ডাক দিয়া বলে, সরদার, দুনিয়ার জেলখানা থেকে তো মুক্তি দিয়া দিলেন, আখিরাতে
আখেরাতের জেলখানার থেকে একটু মুক্তি দিয়া দেন। আল্লাহু আকবার। এবার বান্ধবীদেরকে সহ পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর রাসূল দুইজন সাহাবীরে বলে, হাতিম তায়ের কন্যারে নিরাপদে হাতিম তায়ের বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও, যেহেতু তার বাবা দুনিয়ায় নাই। এত একটা যুবক মেয়ে কেমনে রাতারাতি একা যাবে? এরপরে আল্লাহর নবী দুইজন সাহাবীকে হাতিম তায়ের সুন্দরী কন্যাকে বুরকাবৃত করে পাঠায় দিলেন। 3 দিন 3 রাত সফর করার পরে, মরুভূমির পথ সফর করার পরে যখন হাতিম তায়ের কন্যা হাতিম তায়ের বাড়ির কাছাকাছি গেল, যাওয়ার পরে তার ভাই দরজার দাঁড়ায়া দেখছে, তার ভাই আদি দরজার দাঁড়ায়া দেখছে তার বোন দুইজন সাহাবী যুবকের সঙ্গে যাইতেছে। এরপরে ডাক দিয়া বলে, বোন রে তুই কেমনে আসলি? বলে ভাই তুমি তো চোরের মতো পলায় আসছ, আমি সর্দারের মেয়ে সর্দারের মতো আসছি। সুবহানাল্লাহ, আমি সর্দারের মেয়ে কিন্তু সর্দারের মতো আসছি। ভাই তুমি চোরের মতো আসছ। এরপরে আদি ডাক দিয়া বলে, বোন বড় কথা বলবে না, কারণ তুই যে নষ্ট চরিত্র নিয়ে আসছস আমি জানি। 3 দিন 3 রাত সফরের পথ অতিক্রম কইরা দুইজন যুবককে সঙ্গে নিয়ে আসছস বোন রে, না জানি এই দুইজন যুবক কতবার পাহাড়ের চিপাই নিয়ে তোর চরিত্র হরণ করছে। এখন হাতিম তার কন্যা ডাক দিয়া বলে, সাবধান ভাই আদি, চরিত্র নিয়ে কথা বলবি না রে ভাই। আমি একজন মদিনাওয়ালা নবীর কাছে কালেমা পড়া মুসলমান, আমারে কালেমা পড়াইছে যেই নবীর কাছে একটা কাফের মেয়ের ইজ্জতের দাম বড় বেশি, নিজের মুআজ্জম চাদর খোলা সম্মান ঢাইকা দিছে। এই নবীর হাতে গড়া সাহাবী, এই সাহাবীর হাতে চরিত্র হনন হয় রাই রে ভাই। আমি বোন হিসাবে তোর ঘরে থাইকা যতটুকু আমি নিরাপদ না মনে করি, এর থেকে বেশি নিরাপদ মনে করছি এই সাহাবীদের সঙ্গে এসে। বাইরে আমার চরিত্র হনন হয় নাই, বাইরে কালেমা পড়ছি আমি। এখন আদি ডাক দিয়া বলে, বোন এত দামি নবীর কথা বলতেছস, তাহলে আমি কেন বাইরে? আমারও নিয়ে যা। এলাকার মহল্লার মানুষগুলো বলে, আমাদেরকে নিয়ে যাও। একটা দল নিয়ে আইসা হাতিম তায়ের কন্যা নবীর কাছে আইসা বলে, সর্দার দুনিয়ার জেলখানার থেকে বান্ধবীদেরকে সহ মুক্তি দেন, আমার ভাই চোরের মতো পলাইছে, কিন্তু আমার ভাইয়ের হেদায়েত হইয়া এলাকার মানুষ আপনার কাছে আসছে। সর্দার এখন আপনি সবাইরে কালেমা পড়াইয়া আখিরাতের জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুহতারাম হাজিরিন, যে হাদিসটা আপনাদের সামনে পড়ছি, সিলমান কত আকা ওয়াফু আম্মান জলামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা। আল্লাহর রসুল বলে, কেউ যদি চরিত্রবান পুরুষ হইতে চায় তাহলে যেন এই 3টা কাজ করে। আজকের আমাদের আলোচনার বিষয় রসুলের চরিত্র নিয়ে, এই চরিত্রর হাদিস তেলাওয়াত করলাম, এর উপর আমরা আমল করব। কি আমল? একটা হলো, কেউ যদি আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় আমি তার সঙ্গে সম্পর্ক জোড়া দিব কিনা। 2 নাম্বার, কেউ যদি আমার উপর জুলুম করে ওয়াফু আম্মান জলামাক, তাহলে আমি তাকে জুলুম না কইরা তারে আমি মাফ করে দিব। 3 নাম্বার হলো, কেউ যদি আমার সঙ্গে আমারে কষ্ট দেয় আমি তারে কষ্ট দিব না, আমি তারে উপকার করার চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকুন আলোচনা করলাম রসুলের আখলাক চরিত্র নিয়ে, রসুলকে প্রেরণ করা হয়েছে উত্তম আদর্শ শেখানোর জন্য, রসুলের সেই নববী আদর্শ শিখে আমরা নিজেরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হয়ে দুনিয়ার মুসাফির জিন্দেগি শেষ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা ক্বাবলাল জুমার 4 রাকাত সুন্নত পড়ি নাই, তারপরে ইনশাআল্লাহ